আজকের এই ক্লাসটিতে 2012 সাল থেকে এই পর্যন্ত পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামগুলি হয়েছিল তার যে সমস্ত জেনারেল স্টাডিজের কোশ্চেন সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো তাহলে প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটি আছে, দেখো, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? এটি পিএসসি মিসলেনিয়াস 2023 সালের কোশ্চেন। রাইট অ্যান্সার হবে অপশান বি, শ্রীরামপুর। সালটা ছিল 1812 সাল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ টি20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত হারিয়েছে। অপশান এ পাকিস্তানকে, বি ইংল্যান্ডকে, সি শ্রীলঙ্কাকে, ডি বাংলাদেশকে। এই কোশ্চেনটা দেখো 2018 সালে দিয়েছিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা একটা কোশ্চেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পাকিস্তানকে। আর এই যে খেলাটা বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। নেক্সট দেখো 2013 সালে আসা একটি কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির কারণ? অপশান এ বাতাসে CO2 এর উপস্থিতি, অপশান বি বাতাসে কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি, সি বাতাসে ওজোনের উপস্থিতি, অপশান ডিতে বলেছে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতি। এখানে আমরা রাইট অ্যান্সার হিসেবে করব অপশান ডি, বাতাসে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতি। এই SO2 এবং SO3 কী করে, বাতাসের যে জলীয় বাষ্প বা অক্সিজেন তার সঙ্গে বিক্রিয়া করে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, আর সেটা বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কার? অপশান এ অটো ভন বিসমার্ক, বি নেপোলিয়ন বোনাপার্ট, সি বেনিটো মুসোলিনি, ডি এডলফ হিটলার। এই যে পিএসসি মিসলেনিয়াসের বিভিন্ন ইয়ারের যে PYQগুলো সেগুলো আমি একটা সিরিজ আকারে তোমাদেরকে প্রোভাইড করছি, তো তোমরা প্রত্যেকটি ক্লাস ফলো করবে। আর এর আগেও আমি বেশ কয়েকটি ক্লাস করিয়েছি, যারা তোমরা সেই ক্লাসগুলি করোনি অবশ্যই এই ক্লাসটি শেষ হলে প্লে লিস্ট থেকে সেই ক্লাসগুলিও দেখে নেবে। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? অপশান এ মেসেন্টারি, বি অ্যাডিনয়েডস, সি কোলন, ডি ভালভা। রাইট অ্যান্সার হবে অপশান এ মেসেন্টারি। এই মেসেন্টারি হচ্ছে একটি অবিচ্ছিন্ন অঙ্গ, যা আমাদের পেটের ভিতরে আমাদের যে অন্ত্র মানে ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র একে পেটের দেওয়ালের সঙ্গে আটকে রাখে। নেক্সট কোশ্চেন, কে নীলদর্পণ রচনা করেন? অপশান এ মধুসূদন দত্ত, বি দীনবন্ধু মিত্র, সি হরিশ্চন্দ্র মুখার্জি, ডি কালীপ্রসন্ন সিংহ। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দীনবন্ধু মিত্র। এই নীলদর্পণ হচ্ছে একটি বিখ্যাত নাটক দীনবন্ধু মিত্রের, আর এই নাটকটি তৎকালীন সময়ে যে নীলকর সাহেব ছিল তাদের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার জন্য একটা বিশেষ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট কোশ্চেন, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো? অপশান এ কার্বন মনোঅক্সাইড, CH4 মানে মিথেন এবং C2H2 মানে অ্যাসিটিলিন। অপশান বি CO মানে কার্বন মনোঅক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। অপশান সি কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। অপশান ডি কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন। রাইট অ্যান্সার হবে অপশান সি কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 2018-তে আসা একটি কোশ্চেন, দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছেন? অপশান এ PB শেলি, বি জন কিটস, সি বিল গেটস, ডি পল রবার্ট। রাইট অ্যান্সার হবে অপশান সি বিল গেটস। আর এই বিল গেটস হচ্ছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা।
নেক্সট কোশ্চেন নাম্বার 9, স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? অপশান এ ঘর্ম গ্রন্থি, বি সেবেসিয়াস গ্রন্থি, সি লালা গ্রন্থি, ডি ল্যাক্রিমাল গ্রন্থি। এই চ্যানেলে আমি তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার পিওআইকিউ এবং তার পাশাপাশি তোমাদের বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট বা তোমাদের যে সমস্ত আপকামিং এক্সাম আছে তার জন্য যে গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার সেগুলো নিয়ে আমি আলোচনা করি। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ঘর্ম গ্রন্থি। নেক্সট কোশ্চেন, অ্যামাজন এবং মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ নিউ ইয়র্ক, বি সিয়াটেল, সি লস অ্যাঞ্জেলেস, ডি শিকাগো। এই অ্যামাজন এবং মাইক্রোসফট এর উভয়েরই সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল মেট্রোপলিটন এলাকায় অবস্থিত। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি সিয়াটেল। তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা প্রত্যেকেই ক্লাসটিকে শেয়ার করে দিও এবং লাইক করে দিও, আর কমেন্টে জানিও ক্লাসটি কেমন লাগলো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট দিন আমি আবার কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে।